আসসালামু আলাইকুম। তো আজকে বানিয়ে ফেললাম আমি ঘরে থাকা উপকরণ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়ে, সাথে কিন্তু একটু সয়াবিন তেল দিছি, আর সামান্য 1 চিমটি কর্নফ্লাওয়ার বা সোটা যেটা বলেন দিতে পারেন। তো এখন মাখিয়ে নিতেছি। তা আমি এই গুঁড়ো দুধ দিয়ে কী বানাবো চলুন দেখতে দেখতে একটা আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে মানুষকে মনে করেন ভুলে থাকাটা তেমন কোনো ব্যাপার না। তো যে মানুষ আপনাকে ভুলে থাকতে পারে, যাকে আপনি নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে করেন, কিন্তু সে আপনাকে মনেই করে না। তো আসলে নিজের মনকে না নিয়ন্ত্রণ করতে না পারেন, নিজেকে কন্ট্রোল তো অবশ্যই করতে পারি আমরা। কারণ নিজেকে কন্ট্রোল করা মানে সব কিছু। আর পেছনে কি হয়েছে বা কে কী বলল সেগুলোর দিকে খেয়াল না করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো। মানে ওগুলোর দিকে খেয়াল করতে গেলে আপনার বর্তমান সময়, সামনের সময়টা নষ্ট হবে। তাই অতীতের কথা না মনে করে, অতীতকে নিয়ে না ভেবে বর্তমান এবং কি আগামী দিনের জন্য চিন্তা করাটাই ভালো। আমি মনে করি কষ্ট যে দিয়েছে বা যে প্রতারণা করেছে, সেই প্রতারকের বিচার অবশ্যই হবে। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এই কথাই, নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছি ইনশাল্লাহ। নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলবেন, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিবেন, দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর। কারণ আমাদের জীবনটা শুরু যখন হয়েছিল, তখন কিন্তু শুরু হয়েছিল আজান দিয়ে, কিন্তু ওই আজানের কিন্তু নামাজ ছিল না। একটা কথা মনে রাখবেন, শেষটা কিন্তু হয় নামাজ দিয়ে, কিন্তু ওই নামাজের আজান হয় না। তাহলে দেখেন, আমরা দুনিয়াতে যখন আসছিলাম আজান দিয়ে শুরু হয়েছে, আর যখন আমরা দুনিয়া থেকে চলে গেছিলাম তখন কিন্তু নামাজ দিয়ে শেষ হয়। তাহলে এই ক্ষণিকের দুনিয়ায় কেন এত কোলাহল, এত ঝগড়া, এত অতীত? কিছু মনে করার দরকার নেই। 2 দিনের দুনিয়া, বাঁচবই বা কয়দিন? তাহলে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে, আমরা তার কিছুই করতে পারলাম না, কী নিয়ে যাবো সেই চিন্তাই করি। তো কে কষ্ট দিল, কে দুঃখ দিল, কে কী ভাবলো, এগুলা মনে না রাখাই ভালো, উত্তম। কারণ নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাই উত্তম, নিজের মতো করে বাঁচাটাই ভালো। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তো এখান দিয়ে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে ছোট ছোট করে, আপনাদের পছন্দ হবে অবশ্যই। মনে করেন ঘরের গুঁড়ো দুধ আর পাউডার দুধ তো দেখছেন, লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু সুরাটা তৈরি করছি। আর এখান দিয়ে চিনি দিয়ে ক্যারামেল বানাইছি। তো আমি আজকে এটা বানাইলাম আর কি। তো কীরকম হইলো, এমনি কিন্তু সুন্দর হয়েছে, তখন খাবো। যাই হোক, দেখতে অনেক সুন্দর হয়েছে। আস্তে আস্তে এই যে গোল্লাগুলো ফুল উঠতেছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে দেবেন।